আমেরিকা ও ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব, জব্দ করা সেই ইরানি জাহাজ পাকিস্তানে পাঠালো যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব, হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান। আরও জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের 9 দফা শান্তি প্রস্তাবের জবাবে 14 দফার নতুন প্রস্তাব দিল ইরান। সর্বশেষ জানিয়ে দেব, 49 বছরের রেকর্ড ভাঙতে চলছেন বিজয়, সাফল্যের নেপথ্য রয়েছে যা। জব্দ করা সেই ইরানি জাহাজ পাকিস্তানে পাঠালো যুক্তরাষ্ট্র। গত 19 এপ্রিল ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করা একটি ইরানি জাহাজ ও তার নাবিকদের পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের সেক্টকম মুখপাত্র ক্যাপ্টেন টিম হনিক্স জানান, এমভি টুস্কা নামের জাহাজটি 22 জন নাবিককে পাকিস্তানের মাধ্যমে ইরানে ফেরত পাঠানো হয়েছে। এর আগে 6 জন যাত্রীকে অন্য একটি আঞ্চলিক দেশে পাঠানো হয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী আটকে পড়া জাহাজগুলো সহায়তা করার ঘোষণা দেওয়ার পর ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে ওই জলপথ প্রবেশ না করার কঠোর সতর্কবার্তা দিয়েছে। সোমবার 4 মে ইরানের সশস্ত্র বাহিনীর ইউনিটি ফোর্ট কমান্ড জানায়, হরমুজ প্রণালীর নিরাপত্তা সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোন বিদেশি সামরিক শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, সেখানে প্রবেশের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। ট্রাম্প রোববার তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরে আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপদে বের করে আনতে সহায়তা করবে। তিনি জানান, প্রায় 2 মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ও ইরানের সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথে অনেক জাহাজ খাদ্য ও প্রয়োজনীয় সরবরাহ সংকটে পড়েছে। তবে ইরানের ইউনিটি ফোর্ট কমান্ডের প্রধান আল আবদুল্লাহ বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা আমাদের হাতেই রয়েছে। জাহাজ চলাচল করতে হলে অবশ্যই সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। যে কোনো বিদেশি বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি এই প্রণালীতে প্রবেশের চেষ্টা করে তবে তাদের উপর হামলা চালাবে ইরান। অন্যদিকে সেক্টকম জানিয়েছেন, তারা প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক সহায়তা মিশন শুরু করতে যাচ্ছে। এর লক্ষ্য হলো হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা এবং এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক পথকে সচল রাখা। হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে মুক্ত করতে প্রজেক্ট ফ্রিডম নামক এক বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে ইরান। ট্রাম্পের এই পরিকল্পনাকে হস্তক্ষেপ উল্লেখ করে ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে দিয়েছেন। পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক প্রশাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্র যে কোনো হস্তক্ষেপের চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন বলে বিবেচনা করা হবে। আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ। বিশ্বের 1/5 তেল ও গ্যাস ও জ্বালানি পণ্য এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালী আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকে পড়ে শতাধিক জাহাজ। রোববার 3 মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে করা এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজে আটকে পড়া এই বাণিজ্যিক জাহাজগুলো নৌবাহিনীর পহরার মাধ্যমে প্রণালী থেকে বের হতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এই প্রকল্পের নাম প্রজেক্ট ফ্রিডম দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লেখেন, বিশ্বের অনেক দেশের বাণিজ্যিক জাহাজ হরমুজে আটকে পড়েছে। এসব দেশের অধিকাংশই মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাতের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এবং তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে যে আমাদের নৌবাহিনী যেন আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলো প্রণালী থেকে বের হতে সহযোগিতা করে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল অর্থাৎ বাংলাদেশি স্থানীয় সময় সোমবার রাত থেকে হরমুজে প্রজেক্ট ফ্রিডম শুরু হচ্ছে বলে ট্রুথ সোশ্যালে পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্টে করার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়ে পোস্ট দেন ইব্রাহিম আজিজি। যুক্তরাষ্ট্রের 9 দফা শান্তি প্রস্তাবের জবাবে 14 দফার নতুন প্রস্তাব দিল ইরান। উপসাগরীয় অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের 9 দফার শান্তি প্রস্তাবের জবাবে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে 14 দফার একটি পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান। রোববার 4 মে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এই তথ্য নিশ্চিত করেছে। এই প্রস্তাবের মাধ্যমে তেহরান কেবল একটি সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং 1 মাসের মধ্যে সব
বিরোধ নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিয়েছে। ইরানের নতুন প্রস্তাবটি হলো সম্প্রতি দেওয়া আর একটি প্রস্তাবের সংশোধিত রূপ। তবে এ প্রস্তাবে কি আছে তা ইরান যুক্তরাষ্ট্র কি কেউ জানায়নি। যদিও ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরান হামলা চালাবে না, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে অবরোধ প্রত্যাহার করবে। এই তিন নিশ্চয়তার ভিত্তিতে প্রথমে যুদ্ধ বন্ধ হবে, পরবর্তী আলোচনা হবে ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করার বিষয়ে। এর বিনিময়ে তেহরানের উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। পরিচয় প্রকাশ না করার সত্ত্বে ইরান ওই কর্মকর্তা বলেন নতুন প্রস্তাবের রূপরেখা অনুযায়ী পরমাণু কর্মসূচির মতো বেশি জটিল বিষয় চূড়ান্ত ধাপে আলোচনার জন্য রাখা হবে। এর উদ্দেশ্য হলো ওই আলোচনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। তবে তেহরান এই প্রস্তাবটি শেষ পর্যন্ত ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে শুরুতে বড় ধরনের সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন, ইরান আমাদের কাছে যে পরিকল্পনাটি পাঠিয়েছে আমি শীঘ্রই তার পর্যালোচনা করব। তবে আমি কল্পনাও করতে পারছি না যে এটি গ্রহণযোগ্য হবে, কারণ গত 47 বছর ধরে মানবতা ও বিশ্বের সঙ্গে তারা যা করেছে তার জন্য তারা এখনো যথেষ্ট মূল চোকায়নি। এদিকে ইরানের বিপ্লবী গার্ড কর আইআরজিসি যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে। তারা বলছে ওয়াশিংটনের সামনে এখন দুটি পথ, হয় ভয়াবহ সামরিক অভিযানে জড়ানো, নয়তো খারাপ চুপ করে বেরিয়ে যাওয়া। এর যে কোনো একটি বেছে নিতে হবে ট্রাম্প প্রশাসনকে। আইআরজিসির গোয়েন্দা শাখার এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি ফার্স্ট। সেখানে বলা হয় সাম্প্রতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সময় খুবই সীমিত হয়ে এসেছে। বিবৃতিতে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য আইআরজিসি লিখেছেন তাকে এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে। 49 বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়। সাফল্যের নেপথ্য রয়েছে যা তামিলনাড়ুর 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজয়ী হলে দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি এমন এক ইতিহাস গড়বেন যা গত 49 বছরে আর কোনো চলচ্চিত্র তারকা করতে পারে। এমজি রামাচন্দ্রের এমজিআর পর তিনিই হবেন অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম ব্যক্তি। সর্বশেষ 1977 সালের নির্বাচনে সিনেমার জনপ্রিয়তাকে সরাসরি রাজনৈতিক শক্তিতে রূপ দিয়েছিলেন এমজিআর। ওই নির্বাচনে জয় পেয়ে তিনি টানা এক দশক তামিলনাড়ু শাসন করেন। কল্যাণমূলক রাজনীতি ও ব্যক্তিকেন্দ্রিক জনপ্রিয়তাকে মিলিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি বদলে দিয়েছিলেন। এরপর বহু অভিনেতা রাজনীতিতে এলেও কেউ একভাবে ক্ষমতার চূড়ায় পৌঁছাতে পারেননি। জয়ললিতা মুখ্যমন্ত্রী হলেও তিনি এমজিআর এর প্রতিষ্ঠিত এআইএডিকে উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসেন। নিজস্ব নতুন রাজনৈতিক দল গড়ে নয়। 2026 সালের নির্বাচনের প্রাথমিক গণনা প্রবণতায় দেখা যাচ্ছে মাত্র 2 বছর আগে গঠিত বিজয়ের দল তামিলনাগা ভেত্রিক কাজাগম টিভিকে 100 থেকে 118 আসনের মধ্যে থাকতে পারে। নিম্ন সীমিত এটি তাকে রাজ্যের শীর্ষ রাজনৈতিক শক্তিগুলোর কাতারে নিয়ে যায়। আর 118 আসনের কাছাকাছি পৌঁছালে 234 সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দ্বার প্রান্তে চলে যাবে দলটি। বিশ্লেষকদের মতে বিজয়ের উত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর দ্রুততা ও পরিকল্পিত অগ্রগতি। অন্য অভিনেতাদের মতো কেবল সিনেমা কেন্দ্রিত জনপ্রিয়তার উপর নির্ভর না করে তিনি ধীরে ধীরে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন। 2009 সালে নিজের ভক্ত সংগঠনের বিজয় মাক্কাল ইয়াকাম নামে সংগঠিত করেন। শুরুতে এটি সামাজিক সেবা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও পরে স্থানীয় পর্যায়ে সংগঠিত ভিত্তি তৈরি করতে শুরু করে। 2011 সালে সংগঠনটি প্রকাশ্যে এআইএমএডিএমকে জোটকে সমর্থন দেয়। এটিই ছিল নির্বাচনী রাজনীতিতে বিজয়ের প্রথম প্রত্যক্ষ অবস্থান। পরবর্তী সময়ে তার চলচ্চিত্র সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোতেও রাজনৈতিক বার্তা স্পষ্ট হতে থাকে। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ নিয়ে সমালোচনামূলক অবস্থান তাকে সিনেমার গুণের বাইরে রাজনৈতিক কণ্ঠ হিসেবে তুলে ধরে। অডিও লঞ্চ, ভক্ত সমাবেশ ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে তিনি শিক্ষার্থীদের মানসিক চাপ, বেকারত্ব, দুর্নীতি ও সুশাসনের মতো বিষয় সামনে আনতে থাকেন, যা তরুণ ভোটারদের মধ্যে সাড়া ফেলে।